নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, এখানে আমি মাছের ডিম নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে 1 চামচ বেসন দিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা, এখানে আপনারা বেসনের পরিবর্তে অল্প একটু ময়দাও দিতে পারেন। আর এখানে হচ্ছে লঙ্কা গুঁড়োর বদলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো আমি দেখলেন এগুলো দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, শুধু ডিম ভাজলে কি হয়, যেগুলো ছিটকায়, সেই জন্য একটু বেসন দিলে আর ওটা ছিটকাবে না, সেই জন্য। তো এখানে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি, দিয়ে দেখুন বন্ধুরা, এগুলো আমি বড়ার আকারে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, অল্প তেল মশলায় মাছের ডিমে স্বাস্থ্যকর ঝিঙে দিয়ে পাতলা ঝোল অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আপনারা প্লিজ ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভেজে নিয়েছি সবগুলোই বড়া। তো ভাজার পর বন্ধুরা, এখানে আমি আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। তো আপনারা আপনাদের পছন্দের মতো আলু কেটে নিতে পারেন। তো আমি এখানে একটু অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন। তো বন্ধুরা, আমি আলুগুলো আর তুলবো না, কড়ার মধ্যেই এক সাইডে একটু খুন্তি দিয়ে কাট করে দেব, দিয়ে আর একটু ফোড়নে 5 ফোড়ন দেবো আমি। আপনারা তেজপাতা আর জিরে ফোড়ন দিতে পারেন। তো 5 ফোড়নটা দেখুন বন্ধুরা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। আর এখানে আমি আদা জিরে একসাথে বেটে রেখেছিলাম শিলে, আর একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিছু ঝিঙে কেটে রেখেছিলাম, সেই ঝিঙেগুলো এবারে দিয়ে দিচ্ছি। তো আবারও ভালো করে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, দেখুন প্রায় কষানো হয়ে এসেছে, এবার আমি লবণ দিয়ে দেব। যেহেতু এর আগে আমি আলু ভাজার সময় অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, এখন আবার মানে যতটা লাগবে ঠিক ততটাই আমি লবণ দিলাম। তো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এবার আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করুন, ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এখানে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখলাম যে আলু আর ঝিঙেগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এই গরমে হালকা পাতলা অল্প মশলায় এইরকম মাছের ডিম দিয়ে ঝিঙে আলু দিয়ে বাড়িতে অবশ্যই ঝোল করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।